সম্মানিত এমপিওভুক্ত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইএফটির সর্বশেষ আপডেট নিয়ে। বন্ধুরা, ইতিপূর্বে আমাদের চ্যানেলে ইএফটির একাধিক তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গতকাল একটি ভিডিও, অর্থাৎ যারা তৃতীয় ধাপে বেতন পাবেন তাদের কি প্রক্রিয়া, সেই সংক্রান্ত একটি ভিডিও গতকাল আপলোড করা হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। একই সাথে দ্বিতীয় ধাপে যারা বেতন পাওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত বেতন পাননি, তাদের জন্য একটি সর্বশেষ আপডেট রয়েছে। আমরা আপডেটটি একটু পরে শোনানোর চেষ্টা করব। তো সেই জন্য আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আপনি পরবর্তী ইনফরমেশনগুলো মিস না করেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে। তো বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এখানে বলা রয়েছে ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে না যাওয়ার কারণ জানালো ইএমআইএস সেল। রিপোর্টটি আজ ২২ জানুয়ারি ২০২৫ ৬টা ৫৪ আপডেট করা হয়েছে। আমরা যদি একটু বিস্তারিত দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ৬৭,০০০ শিক্ষক কর্মচারী দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে বেতনের মেসেজ পেয়েছেন। তবে বেতনের অর্থ এখনও ব্যাংকে জমা হয়নি, ফলে এখনও ডিসেম্বর মাসের বেতন তুলতে পারেননি তারা। ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ভাতার অর্থ ব্যাংকে জমা না হওয়ার কারণ জানতে ইএমআইএস সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা বলছেন, বেতনের অর্থ ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে, এজন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে কাজ চলছে। শীঘ্রই শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে। তার মানে এখনও কাজ চলমান, কাজ শেষ হয়নি। জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান আজ বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যে সকল শিক্ষক কর্মচারী বেতন পাবেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে ইএমআইএস সেলের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানো হয়েছে, তবে ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়ার প্রসেসটা এখনো সম্পূর্ণ হয়নি। এটি সম্পূর্ণ হতে আরও একটু সময় লাগবে। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে কাজ চলছে, আশা করছি আগামী ২-১ দিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে। আসলে এখানে হতাশার কথা হচ্ছে, ২-১ দিন বলতে সিস্টেম অ্যানালিস্ট তিনি কি বোঝাতে চেয়েছেন আল্লাহ ভালো জানেন। কারণ বিষয়টা হলো ২-১ দিন বলতে লাস্ট ওয়ার্কিং ডে আগামীকাল, তারপরে আবার আপনাদের আগামী সপ্তাহের জন্য যদি আগামীকালকের মধ্যে কাজ সম্পূর্ণ না হয়, অর্থাৎ বেতনের মেসেজ না আসে, তাহলে আবার আপনাদের পরবর্তী সপ্তাহের জন্য অপেক্ষা করতে হতে পারে। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এই পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১,৮৯,০০০ শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭,০০০ শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজের ৩,৮৯,০০০ শিক্ষক কর্মচারীর মধ্যে ৩,৮০,০০০ শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাউসি। এর মধ্যে প্রথম ধাপে ১,৮৯,০০০ শিক্ষক কর্মচারীর ইএফটিতে বেতন পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭,০০০ শিক্ষক কর্মচারী বেতনের মেসেজ পেয়েছেন।
সেই হিসাবে এখনও বেতনের বাইরে রয়েছেন 1,24,000 শিক্ষক কর্মচারী। দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ছিল আজকের সর্বশেষ আপডেট। জানি ভিডিওটি পেয়ে আপনারা হয়তো অনেকেই হতাশায় ভুগছেন। বিশেষ করে যারা দ্বিতীয় ধাপে অর্থাৎ ৬৭,০০০ এর যারা এখনো মেসেজ পাননি, বা তাদের বেতনের কোনো আ আদৌ কি হচ্ছে সে সঠিক তথ্যটি জানতে পারেননি, তারা একটু হতাশায় ভুগছেন। সর্বোপরি সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আশা করছি খুব শীঘ্রই ভালো কিছু হবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। আ আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে সকলকে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।